মূলত এই মুফতি হান্নানকে ধরে নিয়ে তাকে এইভাবে মেরে ধরে অবশ করে 2007 সালের পরে, এবং এটার কিন্তু প্রথম আলোর নিজের স্বীকারোক্তি আছে, আমারও অনুসন্ধানে আছে প্রথম আলো কীভাবে এই নাটকটা সাজিয়েছে, যে 2006 সালে যখন বিএনপি জামাত জোট সরকার চলে গেল, তারপরে এই মামলার পুনঃতদন্ত হয়। পুনঃতদন্তের মধ্যে তারেক রহমানকে আসামি করা হয়, বাবরকে আসামি করা হয়, এবং এটা স্বীকার করেছে যে প্রথম আলোর অনুসন্ধানের ফলে নতুন আসামি তারেক রহমান এবং বাবর। এগুলো আমার কাছে আছে, সেই পত্রিকাও আছে আমার কাছে। এইভাবে তারা এই মামলায় তাদেরকে নিয়ে এসেছে কিসের ভিত্তিতে? মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে। মুফতি হান্নান কি জবানবন্দি দিল? ওই পিন্টুর বাসায় তাদের হয়েছে, সেই ইয়ের প্রেক্ষিতে সেখানে বসে তাদেরকে তারেক রহমান, খালেদা জিয়া বিভিন্ন একদম দলের উপর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, টাকা দিয়েছে এখানে পাকিস্তান থেকে, তারপরে সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, নানান ধরনের, কুয়েত থেকে নানান ধরনের গাঁজাখুরি গল্প সাজায় এই মুফতি হান্নান লোকটার মেরে ফেললো। কয়েকজন আলেমরা আছে ভাই, এগুলি যখন অনেকে বলেন যে ভাই আপনি উত্তেজিত হয়ে যান, ভাই এই আলেমদের বিশ্বাস করেন, এখন পর্যন্ত প্রায় 450 আলেম জেলখানায় এখন পর্যন্ত। ওরা যদি বাপের পয়দা হয়ে থাকতো এই বিএনপির, ওরা তাহলে আসার সাথে সাথেই মানুষগুলির এই সন্ত্রাস বিরোধী আইনে যারা আছে সব করে বের করতো। ইউনুস তো মানুষের সুদান, এটা তো আগেই বলেছে, এটা তো আর বলে লাভ না, যা বলার শেষ।